নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। আজকে একটু অন্যরকম স্টাইলে বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। একদমই ঘরোয়া মশলায় আর খুব ঝটপট কিন্তু সুন্দরভাবে তোমরা এই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবে হাতে কম সময় থাকলেও। চলো শুরু করে নিই আজকের রেসিপি। প্রথমে কিন্তু এই চিকেনের জন্য মশলাটা বানিয়ে নিই। চলো, একটা মিক্সির জার নিয়েছি আর কিছু আদা আর রসুন খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি কিন্তু চিকেনের আন্দাজ করে এগুলো নিয়ে নিয়েছি, তোমরাও চিকেনের আন্দাজ করে মশলাটা অবশ্যই নিয়ে নেবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বড় চামচের আন্দাজ করে 2 চামচ মতো গোটা জিরে। তোমরা ধনে খেলে ধনেও গোটা ধনেটা এখানে ব্যবহার করবে। আর একটা টমেটো কেটে 2 পিস আমি টমেটো এখানে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নেব। মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর এখানে 1 কিলো মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য হলুদ গুঁড়ো। স্বাদের জন্য লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, প্রয়োজন পড়লে পরে আবার দেব। ঝালের জন্য এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা এখানে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিতে পারো। তো তোমরা নিজেদের মতো করে ঝালটা অবশ্যই দিয়ে নেবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। খুব ভালো করে হাত দিয়ে মাংসর মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাংসের মধ্যে মশলা মাখিয়ে করলে অবশ্যই কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। মাখানো তো হয়ে গেল। এবার এটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার বাকি কাজটা করে নিই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। অল্প একটু হলুদ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হলুদটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। মাংসর মধ্যে কিন্তু আজকে আলু দেব। 3টে আলু বড় বড় করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো বেশ লাল করে আলুটা ভেজে নেব। তাহলে যদি লাল করো তাহলে মাংসর মধ্যে আলুটা কিন্তু ভেঙে যায় না, গোটা গোটাই থাকে। দেখো আলুগুলো কিন্তু হয়ে গেছে। যেগুলো আগে হয়েছে সেগুলো কিন্তু আমি উঠিয়ে নেব। বাকিটা আলু উঠাতে উঠাতে বাকিগুলো কিন্তু হয়ে যাবে ভাজা। তো দেখো ছোট ছোটগুলো আমি আগে উঠিয়ে নিলাম, এই দুটো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিলাম, যেহেতু তেল কিন্তু প্রচণ্ড গরম আছে। ফোড়নে দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ আর 2টো তেজপাতা ছিঁড়ে, 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে না দিলে ফোড়নটা কিন্তু পুড়ে যেত। আর এখন 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু এখন ভেজে নেব। কখনো হাই রেখেও ভেজে নেবে, তবে দাঁড়িয়ে থেকে পেঁয়াজটা ভেজে নেবে। পেঁয়াজ পুড়ে গেলে মাংসর স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, কালারও চলে যাবে। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আর পেঁয়াজটা দেখতেই পেলে তোমরা, ঠিক আমি খুব লাল করেও ভাজিনি আর খুব কিন্তু সাদা সাদাও রাখিনি। এভাবেই পেঁয়াজটা ভাজবে। মাংসটা দিয়ে এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিতে হবে, যেন সম্পূর্ণ মাংসের মধ্যে তেল পেঁয়াজ লেগে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইয়ে রেখে দিয়েছি। তো খুব সুন্দর করে মাংসটাকে মিশিয়ে নিলাম তেল পেঁয়াজের সঙ্গে। এবার স্লো আছে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো। তার আগে অল্প একটু আমি ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটাও এখন মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে স্লো করে দিলাম। স্লো আছে কিন্তু 5 থেকে 6 মিনিট রান্নাটা করছি। ঠিক 6 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আর কতটা জল বেরিয়েছে মাংসটা থেকে তোমরা দেখে বুঝতে পারছো। এখন গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা কিন্তু এখনই আমি অ্যাড করে দেব। ঠিক এভাবে রান্নাটা করবে। পুরো ভিডিওটা দেখো, দেখবে মাংসর স্বাদ একটু হলেও তোমরা আলাদা পাবে।
যে টমেটোটা আমি বেটে নিয়েছিলাম 2 পিস, আর বাকিটা দিয়ে দিলাম এখন মাংসর মধ্যে। টমেটো আলু আবারও খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও মিডিয়াম আছে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। এবার কিন্তু মিডিয়াম আঁচে রাখলাম, ঠিক 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আর এখন ঢাকা দেব না, হাই আছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই আছেই কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবে ততই মাংসের কালার আর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছ তোমরা জলটা কত কমে এসেছে। এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধর জন্য দিয়ে দিলাম আমি জল। তো যদি তোমরা কষা কষা খেতে চাও আর জল দেবে না, এখনই ঢাকা দিয়ে দেবে, কিন্তু আমি একটু ঝোল রাখবো তাই আরো জল দিয়ে আরো 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব স্লো আছে, এতে করে ভালো মতো সেদ্ধ হবে। ঠিক 6 মিনিট পরে ঢাকা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকাটা খুলে নিলাম, আর আলু তো সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার আজকের মাংস একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করলেই কিন্তু হয়ে যাবে। এখন তোমরা লবণটা চেক করে নেবে। নামানোর আগে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি আর গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে গ্যাসটা এখন অফ করে ঢেকে রাখবো আমি কিছুক্ষণের জন্য, এতে করে কাসুরি মেথি আর গরম মশলার গন্ধটা বাইরে বেরোবে না, মাংসর মধ্যেই থাকবে। ঠিক 1 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখো। আর না বানালে কিন্তু এর স্বাদটা তোমরা পাবে না। ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকে এই পর্যন্তই, সাবস্ক্রাইব করতে